আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ কিন্তু না করে মরে গেল, আমি জানি না, নবী বলছে আমি জানি না এটা কি ইহুদি মরলো না খ্রিস্টান মরলো। কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা, কি ভয়ানক কথা। একজন মুসলমান, একটা উদাহরণ শুধু বলি, রাত হইতে আব্বা দেরি করতে পারছি না, এই জন্য একটা উদাহরণ বলি। একজন মুসলমান মনে করেন তার বসত ভিটা এটা যেটা থাকে, এর অতিরিক্ত তার এটুকু জমি আছে, মানে বসত ভিটা বুঝছেন তো, যেটা থাকে আর কি ভিটা বাড়ি, এর অতিরিক্ত জমি আছে 10 শতক, 15 শতক, 20 শতক ধরে নেন। যেটুকু জমি আছে তার বসতের অতিরিক্ত, দেরি করবো না, আমি এইটাই মাসালা বলতে চাই হজের একটা উদাহরণ বলি আর। তো এই আলগা জমি যে দূর আছে তার, এই জমির কিছু অংশ যদি বিক্রি করে তাহলে হজের টাকা হবে, আর সংসারের 1.5 মাসের এই যে হজের যে সময়টা, সংসারের স্বাভাবিক খরচ, নিত্য প্রয়োজনীয় খরচের ব্যবস্থা হবে। আর অতিরিক্ত যেটুকু সম্পত্তি থাকবে বেচার বাকি, ইচ্ছা করলে সেই হজের থেকে আসলে ওইটুকু দিয়েও তার সংসার চলবে। আর তার কোনো ব্যবসাও নাই, চাকরিও নাই, কুতো বিদেশ নাই, আছে শুধু এই বসতটা আর কতদূর জমি, ওইখানে কতটুকু জমি, যে জমিটা এদূর আছে যে একাংশ কিছু অংশ বিক্রি করলে হজের টাকা, পরিবারের 1.5 মাসের ভরণ পোষণের টাকা, 1.5 মাস বুঝাইছি এর মানে আসা যাওয়ার যে সময়টা, স্বাভাবিকভাবে 45 দিনের বেশি প্যাকেজ দেয় না, আমি ধরে নিলাম, এই জন্য ব্যবস্থা হবে। আর ফিরে আসলে বাকি জমিটুকু দিয়েই তার সংসার চলবে বা খাদ্য খাবারের ব্যবস্থাপনা হবে। আপনারা আরো ভাঙ্গা বলি, মনে করেন সর্বোচ্চ এখন স্বাভাবিকভাবে 6.5 লক্ষ টাকা যদি হয়, মধ্যম মানে ইজিলি আরামসে হজ করা যায়, তাহলে কত? 6.5 লাখ। 1.5 মাসে পরিবারের খরচ বাবদ আমি ধরে নিলাম আরো 1.5 লাখ, বুঝেন নাই কথা, ধরলাম আমরা, কত হইল? 8 লাখ। আমার এই লোকের জমি আছে, এই বসতের অতিরিক্ত জমি আছে 10 শতক ধরেন, 10 শতকের থেকে যদি 3 শতক বিক্রি করে, 4 শতক বিক্রি করে ধরেন, 3 শতক যদি 3 লাখ করে হয়, 3 × 9 লাখ, 4 শতক যদি ধরেন 2 লাখ টাকা করে হয়, 4 দুগুণে 8 লাখ ধরে নিলাম আমরা। এই 8 লাখ টাকার ব্যবস্থা হইছে, হইলে সে হজও করতে পারতেছে, পরিবারের 1.5 মাসের খরচও দিয়া যাইতে পারতেছে। আর অতিরিক্ত যে 6 শতক জায়গা, 7 শতক জায়গা রয়েছে এখনো, এইটুকু দিয়ে ইচ্ছা করিলে দেশে আসার পরে সে সংসার চলতে পারবে, তার আর অন্য কিছু যদি নাও থাকে।